৮ মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসও অনানুষ্ঠানিক আলোচনায় এই বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছে দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন ছেড়ে ভারত চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই তার অবস্থান। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে 14 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নিয়োগ দেওয়া হয় বিচারপতি। এর মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। বিচার প্রক্রিয়া শুরুর পর ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তার আগেই ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায় বাংলাদেশ। 3 মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি। আমাকে গাড়িতে একজন বলেছিল যে একটা পার্টিকুলার জায়গা দেখে নদী পার্কের আশেপাশে, যেখানে তোমাদের ফর্মার প্রাইম মিনিস্টার আছে। বাট এখন ওনাদের সাথে অফিসিয়ালি কথা বললে তারা এই বিষয়ে একেবারে মুখ খুলে কিছু বলছে না। ইভেন আনঅফিসিয়ালিও ধরেন যদি জিজ্ঞেস করে যে এই ব্যাপারে আপনাদের মনোভাব কি বা আপনাদের গভর্নমেন্টের মনোভাব কি, সে ব্যাপারে পুরোপুরিভাবে খোলাসা করে কিছু বলছে না। ইউনানিমাসলি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত করছে যে ওনাকে এখানে যথেষ্ট হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, যে ওদের বলে জেড ক্যাটাগরি। 17 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে দিল্লি জানায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতেই থাকবেন শেখ হাসিনা। She had come here at a short notice for safety reasons and she continues to be. প্রশ্ন হলো, কোন স্ট্যাটাসে ভারতের কোথায় থাকছেন আওয়ামী লীগ প্রধান? আমরাও ঠিক জানি না এক্স্যাক্টলি। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি, সো সত্যি জানি না। বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ওরকম কোন ইন্টারন্যাশনাল ট্রিবিউনালের কাছে যায়, তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে। কিন্তু এখন অবধি আমার যতদূর ধারণা বা আমি মনে করি, আমার মনে হয় না এক্সট্রাডিশন চেয়েছে বলেই সেটা আমরা ওরকম ভাবে রিকোয়েস্টটা মেনে নেবো আর ওনাকে এক্সট্রাডিট করবো, আমার সেটা মনে হয়। তাই ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানাক বা না জানাক, আপাতত দিল্লিতেই থাকছেন শেখ হাসিনা। তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত কিংবা সরকার আদৌ তাকে দেশে ফেরাতে পারবেন কিনা তা নিয়েও নানা সংশয় আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।